আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও তোমাদের সাথে একটা ফুল রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো আজকে আমি আমাদের গাছ থেকে কিভাবে কুমড়া পারলাম, কিভাবে কাটলাম, সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই হচ্ছে গাছ থেকে কুমড়োটা কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখনও কুমড়োটা অতটা বড় হয়নি। আমি তো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে খুব তাড়াতাড়ি কুমড়োটা কেটে আজকে কি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এখন হচ্ছে কুমড়োটা কেটে নিব। তো দেখো কত সুন্দর কালার আসছে। এটা কিন্তু একদম মিষ্টি কালার হয়ে যেত যদি আরও পাকতো, এখনও ওইরকমভাবে পাকিনি। এটা হচ্ছে জালি কুমড়া। জালি কুমড়া কিন্তু তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। আমিও সেইটাই করতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা আবার বললো যে এটাকে ভাজি করো, তরকারি রান্না করা লাগবে না। তো ভাজি করার জন্য আমি বরাবরের মতো কুমড়াটাকে কেটে নিচ্ছি। প্রথমে চামড়াটাকে ছিলে নিলাম। চামড়াটাকে ছিলে কিন্তু আমি ফেলে দেইনি, আমি কুমড়ার চামড়া মানে ছালগুলো রেখে দিয়েছি ভর্তা করব বলে। সেরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আজকে ভাজি কিভাবে করলাম সেইটাই শেয়ার করব। তো এখন আমি কুমড়াটাকে কেটে নিচ্ছি। কতটুকু সাইজ করে কেটে নিচ্ছি অবশ্যই দেখতেই পাচ্ছ। ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আশা করি আমার বন্ধুদের আমার এই ভিডিওটা দেখার পর ভালো লাগবে। তো সবগুলো কেটে নিলাম। এখন পেঁয়াজ কুচি করে নিব। কয়েকটা পেঁয়াজ ছিলে নিচ্ছি দেখতেই পাচ্ছ। এখন পেঁয়াজগুলোকে কুচিয়ে নিব। আজকে আগেই বলেছি যে A to Z সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। তো এই কুমড়ো ভাজি করার জন্য আমি কতগুলো পেঁয়াজ কুচি করে নিলাম। 3 থেকে 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। 6 থেকে 7টি হচ্ছে কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। আর এই যে আমার কুমড়ো কাটা। তো চলো শুরু করা যাক রান্নাটা। তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো। এগুলো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একদম বেরেস্তার মতো করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। সবাই কিন্তু আমার এই ফ্রাই প্যানটাকে সবসময় স্কিপ করবা। এটা অনেকেই কমেন্টে এর আগে আমাকে অনেক কিছু বলেছে, তাও আমি এটা চেঞ্জ করিনি। এটা হচ্ছে আমার লাকি চার্ম, এটা চেঞ্জ করা যাবে না। তো দেখতেই পাচ্ছ একদম বেরেস্তার মতো করে ভেজে নিলাম পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানিটা অ্যাড করে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, একটু আদা বাটা। রসুন বাটাটা সামান্য পরিমাণে দিয়েছি, আদা বাটাটা একটু বেশি দিয়েছি। তো এখানে জিরা বাটাও ব্যবহার করতে পারো। আমার কাছে জিরা বাটা ছিল না, যার কারণে আমি দেইনি, শুধু আদা এবং রসুন বাটাই ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়োটা দেওয়ার পর কালারটা একটু সুন্দর আসে, সেই জন্য হলুদের গুঁড়োটা দিলাম। এগুলো স্কিপও করতে পারো। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্য। তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে আমি আগেই ধুয়ে রেখেছিলাম কুমড়ো কেটে রেখেছি সেগুলো। তো সেই কিউব করা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এখন অনবরত একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কুমড়োগুলোকে একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি দেওয়ার পর হচ্ছে এর মধ্যে থেকে আরও পানি ছেড়ে দিবে। এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়েছি। এখন আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে চিনিটা তোমরা স্কিপ করতে পারো। আমাদের কুমড়োটা জালি কুমড়া ছিল, তো সেই জন্য হচ্ছে আমি একটু চিনি ব্যবহার করেছি। এই চিনি ব্যবহার করতেও পারো, না দিলেও সমস্যা নেই। এখন চিনিটা দিয়ে দেবার পর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো এভাবে ভালোভাবে একটু কষিয়ে নেবার পর এর মধ্যে আমি আবারও পানি অ্যাড করে দিব। আবার এর মধ্যে পানি অ্যাড করে দিলাম কুমড়োটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো পানি দেওয়ার পর এখন পানিটা যখন একটু জাল হবে তারপরে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার ফলে কি অল্প পানিতেই কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার আজকের কুমড়োগুলো আস্ত থাকবে কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পারবা শেষ পর্যন্ত। তো দেখো কিভাবে করে নিই। তো আমি বারবার এটাকে ঢেকে দিচ্ছি আর আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঢাকনাটা তুলে বারবার নেড়ে চেড়ে নেবার পর এখন অলরেডি আমার পানিটা শুষে যাওয়ার পর কুমড়ো ভাজিটা প্রায় হয়েই আসছে। তো দেখো কালারটা কত সুন্দর আসছে। অলরেডি আমার আজকের কুমড়ো ভাজিটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচে যাতে একটু লেগে থাকে, যার নিচে যদি কোনো কিছু রান্না বলে একটু লেগে থাকে তখন ঘ্রাণটা বেশি আসে। হালকা আছে চুলার উপর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমার কুমড়ো ভাজিটা কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু দারুণ আসছে। অবশ্যই কমেন্ট করে জানাবা আর লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।